অনেক তো হলো রেস্টুরেন্টে গিয়ে চিকেন মাটন খাওয়া, চলুন না আজ ঘরেই বানিয়ে নিই চিকেন হারিয়ালি। দেখে নিন কি করে বানাবো সহজ পদ্ধতিতে চিকেন হারিয়ালি। রুটি, পরাঠা, নান, পোলাও কিংবা রাইস কোনোটার সাথেই কিছু কমতি যায় না, সবটার সাথেই একদম পারফেক্ট। এখানে 600 গ্রাম চিকেন আছে, তার জন্য দুটো রসুন ভালো করে গ্রেট করে নিয়েছি আর 2 কোয়া আদা নিয়ে নিই। এবার 2 টেবিল চামচ মতন দই দিয়ে আর স্বাদ অনুসারে নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেশন করে নিন। এই ম্যারিনেশনটা 1 ঘন্টা রেখে দিলে ভালো, আপনারা চাইলে কিছু কম সময়ও রেখে দিতে পারেন। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করার পর এটাকে ঢেকে রাখলাম, কিছু সময় রেস্ট করতে দিলাম। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিলাম কিছুটা কাজু, 8-10টা মতো নিলেই হবে। এরপরে একটু চালমগজ আর তারপরে দিয়ে দেবো একটু পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। পাশেই কড়াটা বসিয়ে দিলাম, তেল গরম হলে এতে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এতে ছিল বড় এলাইচি, তেজপাতা, দালচিনি আর লবঙ্গ। এবার এখানে চিকেনটা খুব ভালো মতন ম্যারিনেট হয়ে গেছে, দেখুন একদম সফট হয়ে গেছে। এটাকে এবার এই কড়াতে দিয়ে দেব। কড়াইয়ের ফ্লেমটা একটু বেশিই রাখবেন, নাহলে এর ভেতর থেকে প্রথমেই অনেক বেশি জল বেরিয়ে আসবে দই দেওয়ার জন্য। চিকেনটা পুরোটা অল্প অল্প করে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। দাঁড়ান, বাটিতে যে মশলাগুলো ছিল সেগুলোও একটু ভালো মতন কাচিয়ে এর মধ্যে দিয়ে দিই, ওয়েস্ট কেন করব বলুন। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, জলটা শুকোতে দেব। জলটা শুকোনোর পর যখনই এর মধ্যে থেকে তেলটা বেরিয়ে আসবে আর চিকেনটা একটু সেদ্ধ মতন হয়ে আসবে, তখনই এর মধ্যে ওই কাজু, চালমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে দেব। এখন আর ঢাকার দরকার নেই। আমি মিক্সিং জারটাকেও ভালো করে ধুয়ে এর মধ্যে যতটুকুনি মশলা ছিল ততটুকুনি মশলা ভালো করে দিয়ে দিলাম। এক্সট্রা জল আর দিতে হবে না, ওটা ধুয়ে জল দিলে পরেই হবে। এই চিকেনের রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট যারা শুকনো লঙ্কার রান্না খেতে পারেন না আর বেশি মশলা খান না। এখানে আমি বড় বড় 2টো লঙ্কা ব্যবহার করেছি, আপনারা স্বাদ অনুসারে চাইলে পরে আরও বেশি লঙ্কা দিতে পারেন। এবার মিক্সিং জারটায় নিয়ে নেব ধনেপাতা, বেশি করে ধনেপাতা নেব আর ধনেপাতার একটা পিউরি বানিয়ে নেব। ধনেপাতার পিউরিটা দিয়ে দিলাম এবার চিকেনের মধ্যে। এবার এতে ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতার এই পিউরিটা দেওয়ার পর কড়াইয়ের ঢাকনা কোনো রকমভাবেই বন্ধ করবেন না, এতে হারিয়ালির যে সবুজ রঙটা সেটা খারাপ হয়ে যায়। যখনই ধনেপাতার পিউরি দেওয়ার পরে কড়াইয়ের ঢাকনা বন্ধ করে দেবেন, তখন এর সবুজ রঙটা নষ্ট হয়ে হলুদ রঙ চলে আসবে। আপনারা যদি এতে আরও বেশি সবুজ রঙ অ্যাড করতে চান তাহলে এর মধ্যে একটু পালক বা ক্যাপসিকামও পেস্ট করে দিতে পারেন, এতে এর সবুজ রঙটা আরও গাঢ় আসবে। আমি এখানে একটু চিনি অ্যাড করে দিয়েছি, আপনারা স্বাদ অনুসারে চিনি দিতেও পারেন বা নাও দিতে পারেন। আমি প্রতিটা রান্নাতেই একটু অল্প পরিমাণে চিনি দিই, তাতে রান্নাটা ব্যালেন্সড হয়। দেখুন এখানে বেশ কত সুন্দর গ্রিন গ্রিন কালারটা চলে এসছে হালকা। এখন একটু কসুরি মেথি দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে হালকা নাড়িয়ে তারপরে সবাইকে পরিবেশন করব। আমার পরিবারের লোকেদের তো এটা খুব পছন্দ হয়েছে, আশা করি আপনাদের পরিবারের লোকেরাও আমার এই রেসিপিটা ফলো করে বানালে পরেও তাদেরও মন্দ লাগবে না।